ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে কাঁপছে রাজধানী দিল্লি। আর এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ বিখ্যাত বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা এখন ভীষণ আশঙ্কাজনক। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা অনশনের আজ ১৬তম দিন। এরই মধ্যে তার ওজন কমেছে ৮ কেজিরও বেশি। চিকিৎসকদের চরম উদ্বেগ সত্ত্বেও অনশন ভাঙতে নারাজ এই সাহসী মানুষটি। শাহরিয়ার জামানের রিপোর্ট। বাইরে প্রচণ্ড গরম, কিন্তু সেই গরমকে উপেক্ষা করেই দিল্লির যন্তর মন্তরে রাত দিন অবস্থান করছেন শত শত শিক্ষার্থী ও সমাজকর্মী। ভারতের শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা এবং মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলছে এই আন্দোলন। আর এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৫৯ বছর বয়সী বিখ্যাত বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। টানা ১৬ দিন ধরে কিছুই মুখে তোলেননি তিনি। চিকিৎসকদের শেষ কথা অনুযায়ী ওয়াংচুকের রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে নেমে গেছে। হাঁটার শক্তিটুকুও হারিয়েছেন তিনি। কিন্তু শরীর ভাঙলেও মচকাননি লাদাখের এই বীর সন্তান। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, বাইরে থেকে দুর্বল হলেও ভেতরে থেকে তিনি অনেক শক্ত। এই সোনম ওয়াংচুক কোনো সাধারণ মানুষ নন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বিজ্ঞানী ও ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী। বিখ্যাত বলিউড সিনেমা 3 ইডিয়টস এর ফনসুক ওয়াংরু চরিত্রটি তৈরি হয়েছিল তারই জীবন থেকে অনুপ্রাণিত হয়ে। আজ সেই মানুষটি দেশের তরুণদের ভবিষ্যতের জন্য নিজের জীবন বাজি রেখেছেন। অনলাইন সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপির ডাকে শুরু হওয়া এই আন্দোলনে বিরোধী দলগুলো সমর্থন দিলেও ক্ষমতাসীন বিজেপি সরকারের কোনো প্রতিনিধি এখনও আলোচনার জন্য এগিয়ে আসেননি। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার সাধারণ শিক্ষার্থীদের এই দাবিকে গুরুত্ব দিচ্ছে না। সরকার আলোচনা না করায় এবার আন্দোলনের তীব্রতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০শে জুলাই ভারতের সংসদের অধিবেশনে শুরুর দিনেই সংসদ ভবনের দিকে পদযাত্রার ডাক দিয়েছে আন্দোলনকারীরা। সোনম ওয়াংচুকের এই ত্যাগ কি পারবে ভারতের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে, নাকি সরকারের নীরবতা ডেকে আনবে বড় কোনো বিপর্যয়? এখন সেটাই দেখার বিষয়। শাহরিয়ার জামান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।